আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার মায়ের রান্নাঘরে। মা বলল আজকে রুই মাছ রান্না করবে, আর আমিও কি ভিডিও করব বলে ক্যামেরাটা নিয়ে চলে আসলাম। প্রথমেই মা এখানে মাছটা ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মেখে নেওয়ার পর আর সাইডে একটি কড়াইয়ের মধ্যে গরম তেল হতে দিয়েছে। দেখো এখানে তেলটা নিয়ে গরম হতে দিয়েছে। আর তারপরে কি গরম যখন পুরো হয়ে গেছে তখন মাছগুলো ছেড়ে দিল আর এটাকে ভাজা ভাজা করে নিচ্ছে। তোমরা পুরো গরম হয়ে যাবে তারপরে কিন্তু তেলের মধ্যে দেবে মাছগুলো। আর এই সাইডে একটি প্লেটের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছে হলুদ, নুন নিয়ে নেব এবং সাথে নেব আমরা গরম মশলাটা এখনই দিয়ে দিই তাহলে ভালো হবে। তো এই সমস্ত মশলাগুলো আমরা মিক্সড করব লাস্টে গিয়ে। তার এর ওপরে নিয়ে নিচ্ছি আমরা লঙ্কা গুঁড়ো নিলাম। এবার লঙ্কা যে যতটা বাড়িতে পরিমাণের খাও ঠিক ততটা পরিমাণে নিও, মানে একটা তরকারিতে যতটা পরিমাণে দাও। তো তারপর এখানে একটু জল দিয়ে ভালো করে এটা ভালো করে মিক্সড করব যাতে সব মশলাগুলো মিশে যায় একসাথে। মিশে যাওয়ার পর এই ভেজে রাখা তেলটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এর ভিতরে রসুন কুচি। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই নতুন রেসিপিটা শিখে তোমাদের কেমন লাগলো। তো তারপর এর মধ্যে হালকা একটু তেল নিয়ে নিচ্ছে, কারণ এখানে একটু তেলের পরিমাণটা কম ছিল। তাই তোমাদের যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে থাকবে, আর এখানে কম ছিল বলে হালকা একটু তেলটা এক্সট্রা নিয়ে নিয়েছে। তারপর যেটা গুলে রেখেছিল সেটার মধ্যে দিয়ে দিল, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকলো। নাড়াচাড়া করে যখন এটা একটু মিক্সড হয়ে যাবে সবগুলোর সাথে, তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার হালকা হালকা নাড়াচাড়া করবে। বেশি ঘাটাচালা করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তাই হালকার ওপর দিয়ে ঘাটবে। তারপর রেখে দেবে বেশ কিছুক্ষণ। তারপর আর কি তৈরি হয়ে যাবে রুই মাছের রেসিপি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও আজকের ভিডিও কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের পর্যন্ত এই পর্যন্ত, বাই বাই।